যদি বেঁচে যায় সেই সন্তান আর মা সারা জীবন রোগ জ্বালা নিয়ে ভুগবে। সেই সন্তানটির মস্তিষ্ক ঠিক মতো তৈরি হয় না, মস্তিষ্কের বিকাশ, তার বৃদ্ধি হয় না, তার বৃদ্ধি হয় না, তার ফুসফুস কিডনি ঠিক মতো গঠন হয় না। সে কি করে আরেকটা বাচ্চার সঙ্গে পারদর্শী হবে? মায়েরা ভাবে যে ওই সন্তানটির এত বুদ্ধি, খেলাধুলা, নাচ গান সবাই পারদর্শী, আমার সন্তানরা পাচ্ছে না কেন? কারণ ঠিক সময় তার সন্তান হয়নি, তার ফলে সন্তানের মস্তিষ্ক ঠিক মতো তৈরি হয়নি, ফুসফুস কিডনি থেকে সবই কমজোর এবং বিভিন্ন রকম রোগ জ্বালা, অপুষ্টি, অসম্পূর্ণতা তার শারীরিক গঠনে থেকে যায়। নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে, পাশাপাশি হাসপাতালে, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে, পাশাপাশি হাসপাতালে সবারই যাওয়া প্রয়োজন। বাল্যকালে বিধা ছিল না, ও বিধা ছিল না, বাল্যকালে বিধা ছিল না। মা হওয়ার ভাবনা 21 আগে না, এসো করি সংকল্প, বেরোলি গর কথা শুনো চিনি গো, বেরোলি গর কথা। আইনত অপরাধ 18 বছরের নিচে বিবাহ হলো, কিন্তু আমরা জানো তো কি? জোরে বলো, মনে হচ্ছে জানে না, জোরে বলো, আরো জোরে, আওয়াজ কোথায়? জোরে বলো, 18 নিচে বিবাহ আইনত অপরাধ। কন্যাশ্রী পাচ্ছ তো তোমরা? তাহলে মেয়েদের জন্য এত সুযোগ, ছেলেরা তো পায় না, না? মেয়েরা কত যুবশ্রী পাচ্ছে, লেখাপড়ার জন্য অনেক সহযোগিতা পাচ্ছে। আজকে আমাদের বাড়ির মেয়েরা কেউ মহাকাশে যাচ্ছে রকেটের জন্য। তোমাদের মধ্যে নিশ্চয় কেউ খেলাধুলায় ভালো, সেই খেলাধুলা করে বিশ্ব রেকর্ড করতে পারে, কে গান করে, কে নাচ করে, সে আঁকা এঁকে সে বিশ্ব রেকর্ড করতে পারে, পারে তো? তাই নিজেদের ঝুঁকির জীবন 13-15 বছর 16 বছরে 18 নিচে বিবাহ না করে জীবনের পাঠ এখন থেকে বিয়ে করতে হবে। আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, মাথা উঁচে বাঁচো, কেন অন্যের কাছে হাত পাতবে? তাই না? তাই গানে গানে বলবো, পেছনে শাশুড়ি মাদেরকে বলছি যে বৌমা আমার ঘরের আলো, কি বৌমা আমার ঘরের আলো, তারও চাই স্বাস্থ্য ভালো। তাই সময়ে যেন আপনারা নাতি নাতনি নেবেন, আপনার নাতি নাতনিরা সুস্থ সুন্দর ফুটফুটে হবে। তাই 18 পরে বিবাহ, 20 পরে গর্ভধারণ। তার আগে কি করতে হবে? নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। আমি প্রশ্ন করি, ছোট ছোট, আমরা 18 বছরের আগে কি করবো? হাত তোলো, কে পারবে? চলে এসো। কাকে কাকার বিয়ে করার ইচ্ছা আছে এর মধ্যে? হাত তোলো, কেউ আছো? না, শপথ গ্রহণ করবো, প্রতিজ্ঞা নেব যে অবশ্যই লেখাপড়া করবো, এগিয়ে যাবো, 18 পরে বিবাহ করবো, তাই তো? কেন আজকের যে অনুষ্ঠানটা আমরা করলাম, তার কেন
দুটি কারণ আমাকে বলতে হবে। কি কিসের কিসের জন্য কি বললাম? দুটো কারণ যে কোনো কে বলতে পারে, ছেলেরা বলতে পারে। কারণ একটা ছেলে মেয়ে সবাইকেই বোঝানো দরকার। তাহলে কম বয়সী ছেলেরাও তো বিয়ে করে ফেলছে না, তারাও তো জীবনের ঝুঁকি নিচ্ছে। তাহলে কে বলবে? দুটো পয়েন্ট আসো, দুটো কারণ। দুটো কারণ, দুটো কারণ বলায়, যে কোনো দুটো কারণ। পূজা কই রে পূজা, যা যা পূজা বল। হ্যাঁ পূজা, নিজেকে ঠিক রাখতে হবে। পূজা আসছে না। কে বলতে পারে 18 বছরের পরে বিবাহ এবং 19 পরে গর্ভধারণ? এই দুটো কারণ মাথায় রাখতে আসুন, তবেই আমরা বাল্য বিবাহকে রোধ করতে পারবো। শিশু মৃত্যুর হার যে দিনের দিন বেড়ে যাচ্ছে, বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে, সেটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। মা ও শিশু মৃত্যুর হার বাড়ছে। ভারতবর্ষ থেকে আমরা পোলিও রোগকে দূর করতে সচেষ্ট অনেকটাই হয়েছি। নতুন করে পোলিও রোগীকে আর জন্মাতে দেখি না। তাই জন্মের পরে সরকারি হাসপাতালে বাচ্চা প্রসবের পর যতগুলো ভ্যাকসিন টাইম টু টাইম নিলে নতুন করে আর পোলিও রোগী আমরা জন্মাতে দেখছি না। কারণ ভ্যাকসিন দেওয়া হয় সচেতনার মাধ্যমে। সচেতন থাকলেই ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষা থেকে সমস্ত আমরা রোগ জীবাণুকে যেমন উচ্ছেদ করতে পারবো, এই বাল্য বিবাহ রোধ করতে পারলে শিশু মৃত্যুর হার, নাবালিকা মায়ের মৃত্যুর হার রোধ করতে পারবো। এই বলে ছোট্ট একটা ঝুমুর গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। কি আমরা শপথ গ্রহণ করলাম তো? জোরে আমাদের কেন? তাহলে 18 পরে গিয়ে জোরে জোরে না, যারা খেয়াল করছে না তারা মনে আগে কিছু জোরে একদম গলা ছেড়ে 18 পরে বিয়ে, তাই তো? ম্যাডাম এখন বসন্তকাল, বলছি 18 নিচে বিয়ে নয়, 18 পরেই বিয়ে, এটা বলা চলবে না। 18 পরে পড়াশোনা করতে পারে, বয়স পেলে পড়াশোনা করুন, কিন্তু 18 নিচে বিয়ে নয়। একদম 18 নিচে বিয়ে নয়। আর বারবার বলছি শারীরিক গঠনটা তৈরি হতে 18 বছর সময় লাগে। তুমি অসম্পূর্ণ, তাহলে সে কি করে সম্পূর্ণ হবে? সেও তো কি করে করতে পারে। তাই সুন্দর টাইমে সময় আছে, গানের মধ্যে দিয়ে দেবে। এখন বসন্ত, তাই গান গান বিদায় মানসের বউ, তাহলে তাহলে হাততালি তো মানা ভালো। বিদায় মানসের বউ, মানা ভালো। টিংটি তুলে ফুল কাটে, আপনি বসেই আছেন তো, আমরা এখানে মাথাটাই একটুখানি দেখা যাচ্ছে। তুলেছি অনেকবারই তুলেছি। হ্যাঁ অনেকবারই তুলেছি, কিন্তু মাথাটা সময় এলে সব কাজ করা ভালো, সময়ের আগে নয়। আর নেংটি সুযোগ সন্ধানী, কখন যে চুক্তি সারে এসে ঢোলটা কেটে চলে যায়, সারা জীবন ঢোলটাকে একদম শেষ করে দেবে। তাই গানে গানে নিজের পায়ে দাঁড়া, নিজের মাথা উঁচু করে বাঁচো। ছেলে হোক আর মেয়ে দুই সমান, তাই নিজেদেরকে ছেলেদের সঙ্গে সমতুল্য মনে করে নিজের পায়ে বসে থাকতে পারো। আমার গুরুরাতে বানা পানি না হইয়া দাঁড়া, ওরা যাকে উঠে খায় উঠে তাড়াতাড়ি হাততালি হোক। ওরা যাকে উঠে খায় উঠে উঠে সমান সময়টা মাথায় রাখতে হবে।
কি করতে হবে? নিজ পড়াশোনা, গান বাজনা, খেলাধুলা যে যেটাকে পারে দোষী সেটা নিয়ে এগিয়ে যাওয়া, নিজেদের প্রতিষ্ঠিত করা, সেটাই লক্ষ্য, সেটাই স্বপ্ন। একদম নিজের বাবা মা, তোমার নিজের নাম, নিজের আইডেন্টি তৈরি করো, স্কুলে ছড়িয়ে পড়ে। এই আশা নিয়ে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো। এই খুশি খুশি মুখগুলো সবসময় যেন হাসিতে ভরে থাকে। কষ্ট, দুঃখ, জ্বালা নিয়ে, বিপদের জীবনের ঝুঁকি না নিয়ে বেঁচে আনন্দে বাঁচো। অভাব অনটন থাকতে পারে, কিন্তু আমাদের তো জয় করতে হবে। লড়াই করে ভয় নামে জয় করতে হবে। নিশ্চিত ভরসা রাখতে হবেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওরে মনে হবেই হবে, নিশ্চয়ই একদিন হবে। এই বলে আমাদের বলবেন, ভালো থাকবে সবাই।